আমার বাবা সবসময় একটা কথাই বলতো, মেয়েরা সুন্দর হওয়ার চেয়ে তাদের তকদির সুন্দর হওয়াটা বেশি জরুরি। আসলে এই কথাটার কিন্তু বিশাল একটা যুক্তি আছে। আমি অনেক মেয়েকে দেখেছি যারা নাকি অস্পরা সুন্দরী, কিন্তু তাদের স্বামীরা তাদেরকে মোটেই ভালোবাসে না, কারণ তাদের স্বামীদের চোখে তারা মোটেই সুন্দর না। আবার অনেক অসুন্দর মেয়েকেও দেখেছি যাদের স্বামীরা তাদেরকে চোখের পলকে বসায় রাখে। আসলে কি জানেন, পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মানুষই সুন্দর। আল্লাহ তাআলা সবাইকে তার নিজ হাতে অনেক অনেক সুন্দর করে বানিয়েছে। মানুষের দেখার ধরন অথবা চোখের ধরনে ভিন্নতার কারণে মানুষের তারতম্য প্রকাশ পায়। প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় তার স্বামী তাকে ভালোবাসবে, যত্ন নিবে, তার দায়িত্ব নিবে। এখন আসি পুরুষ মানুষের কথায়। আপনারা যে পুরুষ, তারা একটা মেয়েকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেন, অথচ তারপর কেন তাকে অবহেলা করেন? একটা মেয়ে সুন্দর থাকে একটা পুরুষের যত্নে, ভালোবাসায় আর প্রশংসা। যদি কখনো দেখেন বিয়ের পরে একটা মেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছে, তবে বুঝে নেবেন তার পিছনে তার একজন দায়িত্ববান পুরুষের অবদান আছে। বিয়ের পরে প্রত্যেকটা মেয়েই চায় তার স্বামীর বউ কি তার আশ্রয় কেন্দ্র হোক, আর তার সৌন্দর্যের প্রশংসাকারী একমাত্র তার স্বামী। কিন্তু ব্যাপারটা কি হয় জানেন, আপনারা পুরুষ জাতিরা যখন স্বামী হয়ে যান, তখন তার স্ত্রীকে কখনোই মূল্য দিতে জানেন না। ভালোবাসি কথাটা বলা তো দূরের কথা, আপনারা তো নিজের বউর প্রশংসা করাটাও ভুলে যান। আপনাদের শুধু ভালো লাগে পরের বউ, পরের মেয়ে, পাশের বাসার ভাবি। এই মানুষটা তার বাবা মা, ভাই বোন সবকিছু ছেড়ে আপনাকে বিশ্বাস করে আপনার কাছে আসলো, তাকে তখন হিন্নতা করাটা শুরু করে দেন। আপনাদের পুরুষদের কাছে তো অনেক অপশন থাকে, যাকে পছন্দ করেন তাকে বিয়ে করতে পারেন। কেন তাকে পছন্দ করে বিয়ে করেও তাকে অবহেলা করা শুরু করে দেন? আসলে কিছু পুরুষদের ব্যক্তিত্ব এমন হয় যে তারা নিজের স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে নিজেদেরকে রাজা মনে করে। আগে মানুষ হতে শিখুন। মানুষের দুইটা পা থাকলে শুধু মানুষ হয় না, মানুষের মধ্যে কিছু গুণ থাকতে হয়, তবে তাকে মানুষ বলা যায়। পুরুষের মধ্যে তিনটা জিনিস অবশ্যই থাকা উচিত: নীতিবান, দায়িত্ববান, দয়াবান। যে পুরুষগুলোর মধ্যে এই তিনটা গুণ নাই, তাদের ঘরে স্ত্রীরা কখনোই সুখী হয় না। আমি অনেক মেয়েকেই দেখেছি তাদের স্বামী থাকা সত্ত্বেও তাদের চোখের পানি মোছার মতো কোনো একটা মানুষ নেই। এরপরে প্রত্যেকটা মেয়েই তার স্বামীকে বন্ধু, ভালোবাসার মানুষ, তার পৃথিবী ভাবা শুরু করে। কিন্তু পুরুষদের বেলা হয় উল্টা। মেয়েরা যখনই তাদেরকে ভালোবাসা শুরু করে, তখনই পুরুষরা তাদেরকে দাম দেখানো শুরু করে। আপনারা পুরুষরা এসব কইরেন না, বুঝলেন? পাশে বাসার আন্টি, পাশে বাসার ভাবি যত সুন্দরী হোক, সে কিন্তু আপনাকে ভালোবাসবে না। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার অসুস্থ হলে আপনার সেবা করবে, আর জীবনের শেষ পর্যন্ত আপনার পাশেই থাকবে। পুরুষদের এসব বোকামির কারণে তারা তাদের প্রিয় মানুষদেরকে হারায়, তাদের ভালোবাসার মানুষদেরকে হারায়। কথা আছে না, মেয়েরা ভালোবাসলে হারানোর ভয়ে কাঁদে, আর পুরুষরা হারানোর পরে কাঁদে। বোকা পুরুষদের একটা কথাই বলতে চাই, আজকে আপনি কারো মেয়ের সাথে প্রতারণা করতেছেন, একদিন এইটা আপনার মেয়ের সাথেও হবে। তখন এই অবিচার কিভাবে সহ্য করবেন? অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো বললাম, কারণ আমার এক বোন মেসেঞ্জারে অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো আমাকে লিখেছে। আমাকে সে যখন কথাগুলো বলতেছিল, সে অঝরে কাঁদতেছিল, আর সে বলতেছিল, বোন তুমি তো বিয়ে না করে একা, আর আমি বিয়ের করার পরেও একটা মেয়ে কতটা কষ্ট পাইলে এই কথাগুলো বলতে বাধ্য হয়। তখন আমি তাকে বললাম, তুমি কি তোমার মার সাথে এই কথাগুলো বলো না? সে আমাকে বলে, মা বলেছে বাবা অনেকে একসময় এরকমই করতো, এখন বয়স হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তখন আমার মনে হয়েছে প্রকৃতি আসলে একটা খেলা। যাই হোক, আল্লাহ তাআলা পুরুষ মানুষদেরকে সুনীতি দান করুক, তারা একজনকে ভালোবাসে আর একজনকে বিয়ে করে, আর বিয়ের পরে তারা আফসোস করে। আসলে যারা লোভী, টাকা রূপের প্রেমে পড়ে বিয়ে করে, তাদের উন্নতি কখনোই সম্ভব না। যাই হোক, টাকা পয়সা পুরুষদের একদিন হয়েই যায়, কিন্তু ভালোবাসার মানুষটা আর কখনোই তার। আল্লাহ তাআলা পুরুষদের সুবুদ্ধি দান করুক, আমিন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো, তারা অবশ্যই তোমাদের দেখা সুনীতিবান পুরুষদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিও। থ্যাংক ইউ। আমার নেক্সট ব্লগে আমি তোমাদের কাছে একজন পুরুষের আত্মকাহিনী শেয়ার করব। টিল দেন স্টে উইথ মি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।